আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটির যে আগে আমরা একটা টপিক পড়েছিলাম সেটা হচ্ছে কি দড়ি দ্বারা যুক্ত বস্তুর উপর ত্বরণ। তো এইখানে হচ্ছে আমরা সেই টপিকেরই আরেকটা টপিক সেই টপিকেরই হচ্ছে আরেকটা কেস দেখব সেটা হচ্ছে কি যদি কপিকল বা পুলিতে হচ্ছে দেওয়া থাকে। কপিকলটা কি এই যে এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে আমরা কি জানি সেটা হচ্ছে কপিকল। তো এরকম যদি কপিকলের মধ্যে ২ টা বস্তু যুক্ত থাকে তাহলে তাদের ত্বরণটা কি হবে? মানে তাদের ২ টা হচ্ছে বস্তু থাকার কারণে তারা কি ত্বরণে কোন দিকে যাবে সেটা আমরা হচ্ছে এখানে দেখব। তো দেখো এই টপিকে হচ্ছে তো এই যে কপিকল বা পুলিতে যে এরকম থাকে, এরকম বস্তু ঝুলানো থাকে আমরা দেখছি যে কেবল কার যদি তোমরা দেখে থাকো, কেবল কার যেই ইয়েটা থাকে সেখানে হচ্ছে কপিকলের মাধ্যমে ঝুলানো থাকে। তো দেখো এরপরে হচ্ছে আমরা যাই। তো এখানে হচ্ছে কনসেপ্ট সেম আগের ক্লাসের মতোই। যদি হচ্ছে ২ টি ভিন্ন বস্তুকে সংযোগকারী সুতা বা রশিতে একটি নির্দিষ্ট টান বল বিদ্যমান থাকে। অর্থাৎ এই যে এখানে একটা বস্তু আছে ধরে নাও যে এটা আমার A বস্তু এবং এটা হচ্ছে আমার B বস্তু। তাহলে এই ২ টা বস্তুকে কি করছে? এই সুতাটা ধরে রাখছে আর মাঝখানের এই অংশটা হচ্ছে আমার কি? কপিকল। তাহলে এই যে সুতাটাকে ধরে রাখছে এখানে কি করবে? একটি নির্দিষ্ট টান বল থাকবে এবং ঘর্ষণ বল না থাকলে একটি রশিতে সবসময় একই টান থাকে। অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ আমরা নিচ্ছি না। এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো ঘর্ষণ নেই। তাহলে হচ্ছে কি হবে? এই অংশ, এই সুতার এই অংশ এবং এই অংশের টানটা কি? সেম হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দেখো এই চিত্রে যেহেতু আছে এই বস্তুটা একটু নিচের দিকে তাহলে আমরা ধরে নিলাম যে এই বস্তুটা মানে এই সিস্টেমটা হচ্ছে এই দিক বরাবরই যাবে। ঠিক আছে? এই দিক বরাবর আমরা যাবে ধরে নিলাম। তাহলে হচ্ছে আ ধরি যে এই দিক বরাবর হচ্ছে A ত্বরণে যাবে। তাহলে এটা কি হবে? এটা উপরের দিক বরাবর আসবে। উপরের দিকে A ত্বরণ বরাবর A ত্বরণে যাবে। যেহেতু ২ টা বস্তুই কি সেম। তো সেম জায়গায় কি হবে? ত্বরণ ২ টা সেম হবে যে এটা যতটুকু নিচে যাবে এটা ততটুকুই উপরে উঠবে। তাহলে ত্বরণ সেম হবে। তো এখানে দেখো দড়িটা যেহেতু সেম তাহলে কি হবে? টান বল থাকবে। তো এখন এটা যেহেতু নিচের দিকে যাচ্ছে টান বলটা কোন দিকে কাজ করবে? এর বিপরীত দিকে। এটা হচ্ছে আমার T। এই দিক বরাবর একটা টান বল কাজ করবে। এটা হচ্ছে আমার কি? T। তাহলে ধরে নিলাম যে এই A বস্তুটার ভর হচ্ছে আমি ধরতেছি m1 এবং এটা হচ্ছে আমার m2 ঠিক আছে? তো আমি এটা ধরে নিলাম যে এটা হচ্ছে m1 এটা হচ্ছে m2 তাহলে এখন কি হবে দেখো এখানে আমার হচ্ছে আচ্ছা এখানে কি বলছে যে রশি বা সুতার টান সর্বদা বস্তু থেকে সুতার দিকে কাজ করে। এই যে দেখো বস্তুটা আছে এদিকে সুতার দিকে কাজ করতেছে টান বলটা। ঠিক আছে? তাহলে এখন আমরা যাই এইখানে ২ টা আমরা সমীকরণ একটা সূত্র জানি যে summation of F equal to ma অর্থাৎ এই যে ফুল সিস্টেমের যত ফোর্স আছে সেগুলার সামেশনটা কি হবে? ma বরাবর কাজ করবে। এই m টা কিন্তু হচ্ছে সমগ্র সিস্টেমের যে বস্তুগুলো আছে সবগুলার সম্মিলিত ভর। ঠিক আছে? তো আমরা হচ্ছে যাই কনসেপ্টে এরপরে হচ্ছে কি দেখো, এখন আমি ধরে নিলাম যে এই বস্তুটা A বস্তুর জন্য কি হবে? A বস্তুটার জন্য দেখো এখানে কি আছে? উপরের দিকে উঠতেছে এই দিক বরাবর যদি মানে সিস্টেমটা উঠে তাহলে আমি ধরে নিলাম উপরের দিকে পজিটিভ। তাহলে উপরের দিকে কোন বলটি কাজ করতেছে? T বল। আর এই যে M বল এদিকে কি হবে? এদিকে mg কাজ করবে অভিকর্ষ ত্বরণের জন্য। তাহলে নিচের দিকে mg কাজ করতেছে। তাহলে এই mg আছে আর উপরের দিকে T বল কাজ করতেছে। তাহলে T থেকে কি হবে? M এখন এটা হচ্ছে m1 এজন্য আমি m1 দিচ্ছি। তাহলে T m1g ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে আমার m1a ঠিক আছে? যেহেতু উপরের দিকে কি হবে? উপরের দিকে m1 বস্তুটি এ ত্বরণে উঠতেছে। তাহলে এটা হচ্ছে আমার ১ নং সমীকরণ। ঠিক আছে? এরপর যাই আমি। এখন দেখো এই যে b এর জন্য যদি যাই এটা হচ্ছে আমার কি? এটা m1 এটা হচ্ছে m2 a ত্বরণ বরাবর যাচ্ছে, এইদিকে a ত্বরণ বরাবর। এটা হচ্ছে t এটা হচ্ছে কি আমার T। তাহলে এখন এই জিনিসটাতে কি হবে? এটা হবে হচ্ছে M2G তাহলে এখন এই যে এটা হচ্ছে আমার A, এটা হচ্ছে B তাহলে B এর জন্য কি হবে? B এর জন্য দেখো এখন আমরা বলছি যে সিস্টেমটা এই দিক বরাবর যাচ্ছে তাহলে সিস্টেমটা এই দিক বরাবর পজিটিভ তাহলে নিচের দিকে এখন mg হচ্ছে পজিটিভ। দেখো এইখানে হচ্ছে আমি চিহ্নটা একটু এটা হবে এই দিক বরাবর। ঠিক আছে? তাহলে নিচের দিকে যদি পজিটিভ হয় তাহলে আমি ধরে নিলাম M2 জি, এটা হচ্ছে নিচের দিকে যেহেতু পজিটিভ আর উপরের দিকে হচ্ছে তাহলে বিপরীত দিকে তাহলে M2G মাইনাস T ইকুয়াল টু কি হবে? M2A তাহলে এটা হচ্ছে আমার কি ২ নং সমীকরণ। এখন দেখো যদি আমি
১ আর ২ যোগ করে দেই তাহলে কি হয়? ১ যোগ ২। দেখো এই যে এখানে আমার কি ছিল? t m1g, তাহলে লিখি এখানে t m1g ইকুয়াল টু ছিল m1a, আর এখানে পাচ্ছি আমি m2g মাইনাস t ইকুয়াল টু হচ্ছে m2a। তাহলে এই অংশে কি হবে? t কাটা, আর এদিকে থাকবে হচ্ছে দেখো এই যে মাইনাস m1g প্লাস m2g, আর এইখানে কি হবে? এটা কমন যাবে ইনটু m1 প্লাস m2। তাহলে এখান থেকে হচ্ছে আমি g টা কমন নিতে পারি। g কমন নিলে কি হবে? m2 মাইনাস m1 ইকুয়াল টু a ইনটু m1 প্লাস m2। তাহলে এই যে এখান থেকে আমি জাস্ট সাজায় লিখতে পারি। দেখো আবার লিখে নিই এই লাইনটা, g ইনটু m2 মাইনাস m1 ইকুয়াল টু a ইনটু m1 প্লাস m2। তো আমরা যেহেতু এখানে ত্বরণ বের করব, তাহলে a ইকুয়াল টু কি হবে? a ইকুয়াল টু হবে হচ্ছে g ইনটু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এটাই হচ্ছে আমার সেই সূত্রটা। ঠিক আছে? দেখো এই যে এখান থেকে এটাই হচ্ছে আমার কি? সেই সূত্র যেটা আমরা বের করতে চাচ্ছিলাম। ত্বরণের জন্য সূত্রটা হবে কি? a ইকুয়াল টু g ইনটু m2 মাইনাস m1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। তো এরকমভাবে যদি হয়, এখন আমরা নেক্সট কেসে যাই। দেখো এখন এটা তো পাইলাম হচ্ছে আমরা সরলরৈখিক, মানে এই যে এরকম নিচের দিক বরাবর কাজ করতেছে। যদি এরকম হয় যে এখানে একটা পুলি আছে, এই দিক বরাবর একটা বস্তু আছে, ধরে নেওয়া যে এটা হচ্ছে আমার A, আর এটা হচ্ছে আমার কি B বস্তু। তাহলে এখন কি হবে? এই বস্তুগুলা এর জন্য এখানে তোমার হচ্ছে কি ত্বরণ থাকবে সেটা আমার এখন বের করতে হবে। তাহলে দেখো এই বস্তুটার ভর ধরে নিচ্ছি আমি m1, আর এটা ধরে নিলাম m2। তাহলে এখন কি হবে? দেখো এই যে এইটা ধরে নিচ্ছি। এখন এখান থেকে কোন একটা বস্তু যদি এখানে থাকে, তাহলে এর অভিকর্ষ বলটা কোন দিকে কাজ করে? এই দিক বরাবর। তাহলে এখান থেকে বস্তুটার জন্য অভিকর্ষ বল কোন দিকে? নিচের দিকে কাজ করবে একদম। একদম নিচের দিকে কাজ করবে হচ্ছে কি? m2g। এখান থেকে নিচের দিকে কাজ করবে হচ্ছে m1g। দেখো এই যে এখানে সুতা আছে, তাহলে এই দিক বরাবর কাজ করবে হচ্ছে আমার টান বল, এই দিক বরাবর কাজ করবে টান বল। তাহলে এখন এখানেও আমি অ্যাজিউম করে নিলাম যে সিস্টেমটা কি হবে? এই দিক বরাবর যাবে। আমি জানি না কোন দিকে যাবে। দেখো এখানে আমি এইদিকে ধরে নিচ্ছি যে ত্বরণটা এইদিকে আসতেছে। বাট যদি a এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ চলে আসে, তাহলে আমরা বুঝে নিব যে আমরা যেটা ধরেছিলাম সেটা উল্টা হবে। সেটা এই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা হচ্ছে বের করি। দেখো এখন এই যে এটা হচ্ছে m1g, কারণ আমরা তো সুতাটা কাজ করতেছে এই দিক বরাবর, উপরের দিকে। আর M1 যেটা নিচে এই দিক বরাবর। তাহলে এটা হবে না। আমার এটা কি করতে হবে? এখান থেকে উপাংশ বের করতে হবে এই দিক বরাবর। এখন দেখো এই থিটা, এই কোণটা কি আমরা জানি? এই কোণটা আমরা জানি না। আমরা কি করতে পারি? দেখো এটা হচ্ছে এই যে, যেহেতু এই লাইনটা হবে কি এই ত্রিভুজের সমান্তরালে, এই লাইনটা হবে এই ত্রিভুজের এই লাইনের সমান্তরালে। তো আমাদের এখানে ত্রিভুজের এই কোণগুলা দেওয়া থাকবে। তো লেটস সে এটা হচ্ছে আমার বিটা, এটা হচ্ছে আলফা। ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা যদি হয়, তাহলে এই যে এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে, সেটা হবে হচ্ছে আমার আলফা। আর তাহলে এটা যদি m1g হয়, তাহলে এই কোণটা যদি আলফা হয়, তাহলে এটা কি হয়ে যাবে? m1g cos আলফা। আর এটা হবে হচ্ছে m1g sin আলফা। তাহলে এই দিক বরাবরও সেম। এই দিক বরাবর যেটা থাকবে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে m2g sin বিটা। আর এই দিক বরাবর একটা কাজ করবে সেটা হবে হচ্ছে m2g cos বিটা। দেখো এটা যদি বিটা হয়, তাহলে এই যে এই কোণটাও বিটা হবে। আর এটা হয়ে যাবে কত? 90 মাইনাস বিটা। তো 90 মাইনাস বিটার জন্য এখানে চলে আসবে হচ্ছে m2g sin বিটা। তাহলে এখানে এর জন্য আমরা এখন লিখতে পারি, এখন আমরা হচ্ছে সমীকরণগুলা দাঁড় করাবো। সমীকরণগুলা কি আসে? দেখো এই যে এই বস্তুটা হচ্ছে m2 আর এটা হচ্ছে m1। তাহলে এ বস্তুর জন্য আমি যদি ধরে নিই
এখানে এ বস্তুর জন্য কি হবে দেখো, এই দিক বরাবর টি বল কাজ করতেছে, এই দিক বরাবর হচ্ছে m1g sin আলফা কাজ করতেছে। তো আমরা যেহেতু ধরে নিচ্ছি যে এই দিক বরাবর হচ্ছে আমার পজিটিভ, তাহলে এখান থেকে বাদ দিব m1g sin আলফা মাইনাস টি ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে হচ্ছে m1a, এটা পাইলাম। আর এইদিকে হচ্ছে বি এর জন্য যেটা কাজ করবে সেটা হবে হচ্ছে সেম ভাবেই, এখন এই দিক বরাবর যেহেতু কাজ করে তাহলে হবে কি টি মাইনাস m2g sin বিটা ইকুয়াল টু হচ্ছে m2a। তাহলে এটা যদি আমি যোগ করে দিই তাহলে এইটি কাটা যাবে। এখান থেকে দেখো m1g sin আলফা মাইনাস m2g sin বিটা ইকুয়াল টু a ইন্টু m1 প্লাস m2, এটা হবে হচ্ছে আমার সূত্র। তো এইখান থেকে আমরা জাস্ট হচ্ছে সাজায় লিখলে সেখানে কি হবে, a ইকুয়াল টু নিচে আসবে হচ্ছে কি m1 প্লাস m2। দেখো উপরে দুই পাশ থেকে টা কমন নেওয়া যায়, তাহলে যদি কমন নিয়ে নেই তাহলে হবে m1 sin আলফা মাইনাস m2 sin বিটা। এটাই হবে আমাদের সেই ফর্মুলাটা, যেটার জন্য আমরা যেটা দিয়ে হচ্ছে আমরা কি করতে পারি, ডিরেক্টলি বের করতে পারি। ঠিক আছে? তাহলে দেখো আমরা ২ টা কনসেপ্ট বুঝে নিলাম। তো এরকম ভাবে হচ্ছে বিভিন্ন রকমের পুলি সাজানো যায়। যদি আমি বলি যে এই যে এরকম, এখানে একটা পুলি দেওয়া আছে এবং এই দিক বরাবর হচ্ছে একটা সুতা দেওয়া আছে। এখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে। তাহলে এইজন্য যে সিস্টেমগুলা হবে আশা করি তোমরা এই সমস্ত কনসেপ্ট থেকে এগুলা বের করতে পারবা। জাস্ট এখানে কিছুই হবে না। এখানে জাস্ট হচ্ছে উপাংশগুলা ভাগ হয়ে যাবে। একদম নরমালি তোমার যেরকম হয় সেরকম থাকবে। ঠিক আছে? এখানে কিন্তু কোনো উপাংশ পাওয়া যাবে না। দেখো এই দিক বরাবর হচ্ছে mg হবে, তাহলে এই দিক বরাবর কিন্তু কোনো কিছু mg এর জন্য থাকবে না। ঠিক আছে? তো এটা খুবই ইজি হবে। আমি আশা করি যে তোমরা সেটা বের করতে পারবা। তো আমরা যেটুকু কনসেপ্ট দেখলাম সেখান থেকে হচ্ছে আমরা কিছু ম্যাথ করি। তো দেখো এখানে বলছে একটি কপি কলের একদিকে ৬০ কেজি ভরের বস্তু, এই যে এখানে ৬০ কেজি ভরের বস্তু আছে এবং অপরদিকে ২০ কেজি ভরের বস্তু আছে। তো অপরদিকে এই যে ২০ কেজি ভরের বস্তু আছে। এখন বলছে ২০ কেজির বস্তুটি কত ত্বরণ নিয়ে উপরে উঠলে ৬০ কেজির বস্তুটি স্থির থাকবে। অর্থাৎ এই যে এই বস্তুটার স্থির থাকবে। তার মানে কি এর ত্বরণ হয়ে যাবে 0। আর এই বস্তুটা কি হবে? এই বস্তুটা হচ্ছে উপরের দিকে উঠবে। ঠিক আছে? এদিক বরাবর একটা ত্বরণ কাজ করবে। এখন দেখো এই যে নরমালি কিন্তু বোঝা যায় এটা যেহেতু ৬০ কেজি, তাহলে এটা কি হবে? নিচের দিকে নামবে আর এটা উপরের দিকে উঠবে। এখন দেখো এখানে তোমার হচ্ছে চিত্র কিছুটা বোঝা যাচ্ছে। খুব বেশি নিচে নাই। বাট হচ্ছে এখানে দেখো এই যে এই জিনিসটা কিন্তু নিচে আছে। অর্থাৎ ২০ কেজি ভরের বস্তুটা নিচে অবস্থিত। আর ৬০ কেজি ভরের বস্তুটা উপরে অবস্থিত। তো সেইটার জন্য হচ্ছে তোমার এটা ২০ কেজি ভরের বস্তুটা উপরের দিকে উঠবে এবং ৬০ কেজিরটা নিচের দিকে নামতে থাকবে ভর নিয়ে। তো আমরা এটা দেখি। তো এখানে যেহেতু সুতা সেম তাহলে কি হবে? এই দিক বরাবর একটা টান বল কাজ করবে। এই দিক বরাবর কি হবে? একটা টান বল কাজ করবে। তো আমরা টান বলের যে ফর্মুলা জানি সেটা দিয়েও আমরা করতে পারি। তো আমরা এখানে হচ্ছে ফর্মুলা দিয়ে করব না। আমরা ডিরেক্টলি দেখি কি করা যায়। আচ্ছা ফর্মুলা দিয়ে যদি করি আমি, দেখো এই যে এই বস্তুটার জন্য ৬০ কেজি। ৬০ কেজির বস্তুটা যেটা আছে সেটার জন্য যদি করি তাহলে দেখো এটার জন্য কি কোনো ফোর্স এদিকে কিছু নামতেছে? এদিকে তো নামতেছে না। এটা উপরের দিকে আছে। তাহলে উপরের দিকে থাকলে আমরা ধরে নিব টি ইকুয়াল টু, আচ্ছা দেখো এটা হচ্ছে নিচের দিকে তো হচ্ছে mg টা তো কাজ করবে বাট নিচের দিকে নামতেছে না। তো যেহেতু এটা স্থির আছে, ঠিক আছে? আ তাহলে এখান থেকে যদি আমি লিখি দেখো টি উপরের দিকে কাজ করবে মাইনাস mg ইকুয়াল টু কি হবে বলতো? ইকুয়াল টু কি এই যে ma যদি আমি লিখি, এটা তো এখানে 0, তাহলে এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে টি ইকুয়াল টু বলতে পারি mg, m এর জায়গায় আমি 60 বসায় দেই, 60g। এটা হচ্ছে আমি একটা ইকুয়েশন পাইলাম। ঠিক আছে? এরপর যাই ২০ কেজি বস্তুটার জন্য। তো ২০ কেজি এর জন্য কি হবে? এখন দেখো এই দিক বরাবর আমার ২০ ইনটু জি কাজ করতেছে। তাহলে উপরের দিকে হচ্ছে টি। তো যেহেতু উপরের দিকে উঠবে তাহলে কি হবে? টি মাইনাস 20 জি ইকুয়াল টু হচ্ছে
20 ইনটু a, দেখো m a না, m এর জায়গায় আমি ডিরেক্ট 20 বসাই দিছি। তো এখান থেকে আমি t ইকুয়াল টু লিখতে পারি কি 20g প্লাস 20a। ঠিক আছে? এখন এই t এর জায়গায় এখান থেকে হচ্ছে 60g টা বসাই দিব। তাহলে 60g ইকুয়াল টু হচ্ছে 20g প্লাস 20a। তাহলে এই দেখো এখানে কি ছিল 60, এখানে 20, তাহলে 60 মাইনাস 20 ইকুয়াল টু হবে কি 40, g ইকুয়াল টু হচ্ছে 20a। তাহলে a ইকুয়াল টু হচ্ছে 2g, অর্থাৎ 2 ইনটু 9.8, অর্থাৎ 19.6 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হবে কি আমার আনসার। এই ত্বরণে কি হবে? এই যে 20 কেজির বস্তুটা আছে এটা হচ্ছে 19.6 ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে। তাহলে হচ্ছে এই 60 কেজির বস্তুটা স্থির থাকবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা কোনো ডাউট থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবা আশা করি।